উদ্দেশ্য, আমাদের থিঙ্কিং সবকিছুই আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। এবং এখানে অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই। এবং আপনারা যারা কিনা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করে আজকে প্রোগ্রাম থেকে যেন আমরা ভালো কিছু নিতে পারি। এবং যেহেতু সুন্দর হয়েছে, শুরু হয়েছে আমাদের ভালো করে, আল্লাহর নাম নিয়ে শুরু হয়েছে, ইনশাল্লাহ আমরা মনে করি, আশা করি যে এটা শেষও হবে সুন্দর। এবং আমি এটা মনে করি যে আজকে যারা কিনা এই প্রোগ্রামে উপস্থিত আছেন, আপনাদের সবাইকে আল্লাহ তালা ভালো একটা অবস্থানে নেবে ইনশাল্লাহ। রেহেমের সাথে যারাই যুক্ত থাকবেন ইনশাল্লাহ ভালো একটা অবস্থানে যাবেন। এবং আমার বিশ্বাস আমরা এই মুহূর্ত পর্যন্ত, রাইট নাও, আমাদের এই প্রজেক্টে 2020 সাল থেকে আমরা মানে ফাইনালি এটা আর কাজ শুরু করি। যদিও 2018 সাল থেকে আমরা রেহেম নিয়ে চিন্তাধারা করি, বাট 2018 সাল পর থেকে আমরা অনেক কিছুই চিন্তা করি যেটা আমরা আসলে কাভার করতে পারি না। আমরা মনে করছি যে আসলে আমরা যদি নর্মালি কোনো কিছু করার চেষ্টা করি, দেন কতজন মানুষকে আমরা ইনভলভ করতে পারবো, কতজন মানুষকে আমরা সাপোর্ট দিতে পারবো। তো ওই মুহূর্তে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত থেকে বা বিভিন্ন ধরনের আমরা কার্যকলাপ করি, যেটার মাধ্যমে আমরা চেষ্টা করছিলাম যে বাংলাদেশ থেকে কিছু হইলেও যেন বেকারত্ব মোচন করা যায়। কিন্তু এটা মানে বারে বারে আমরা ফেইলার হই। এবং 2020 সালে যে সময় করোনা আসে, দেন আমি একটা মানে আমার ব্রেইন থেকেই আমার একটা মেসেজ আসে যে আমি যেহেতু বাংলাদেশের অনেক মানুষ আছে বর্তমানে বাসায় বসে আছে, এবং এরা টোটালি বেকার, এবং এদের অনেকেই আছে আমাদের কাছে যারা আমার পরিচিত। আমি এরকমও দেখছি যে যারা আর্থিকভাবে খুবই স্বাবলম্বী ছিল, কিন্তু করোনার টাইমে 3 মাসে মানে এমন একটা বিপর্যয় শুরু হয়েছে যে মানে যারা কিনা মধ্যবিত্ত ছিল, যারা কিনা মোটামুটি একটু ভালো ক্লাসে লাইফ লিড করছে, এরাও দেখা গেছে যে একটু সাহায্য সহযোগিতার মেসেজ দিচ্ছে মোবাইলে। তো ওই মুমেন্ট থেকে আমার চিন্তাধারা আসলো যে আসলে এই মানুষগুলো এমন একটা জায়গায় আসছে, যেই মানুষ একসময় 20-25 জনকে নিয়ে মানে নাস্তা বা আড্ডা দিতে পারছে, মানে তার পকেট থেকে খরচ চালাইতে পারছে, এদের নিয়ে আপনার বড় ধরনের কোনো প্রোগ্রাম চালাইতে পারছে, ওই মানুষগুলোই একটা সময় দেখা যাচ্ছে যে করোনার 3 মাসের ঝামেলায়, মানে মাত্র 3 মাস আমরা করোনাতে আমরা বন্দী ছিলাম, ব্যবসা বাণিজ্য সব অফ ছিল। ওই 3 মাসে কিন্তু ওই মানুষগুলো মানে বিভিন্ন ধরনের একটা বিপর্যয় শুরু হয়েছে। ইভেন ওইরকম মানুষগুলো আমাদের মেসেজ দিছে যে ভাই একটু যদি সহযোগিতা করা যেত, যদি মনে কিছু না নেন ভাই, একটু যদি হেল্প করতেন ভাই, পরে দিয়ে দিতাম। মানে আমার কাছে খুবই খারাপ লাগছে। দেন ওই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে আসলে এই মানুষগুলা যদি আজকে ইনকাম করতে পারতো, তাহলে তো এরা মানে বেটার কিছু করতে পারতো, এরা তো সাহায্য চাওয়া লাগতো না। এরা ইনকাম করে না কেন, বাসায় বসে আছে, নো প্রবলেম, এদেরকে তো কাজের সুযোগ আছে। তখন আমি চিন্তা করলাম যে এরা কাজ যে করবে, এরা তো করতে বাইরে হইতে পারতেছে না, তো অনলাইনে এদেরকে কিছু করা যায় কিনা। দেন ওই মুমেন্টে আমি হোয়াটসঅ্যাপে মার্কেটিং করি, টিকটকে মার্কেটিং করি, ফেসবুকে মার্কেটিং করি। এবং ফেসবুকে মার্কেটিং করার পর আমি বিপুল সাড়া পাই, এবং ওই মুমেন্টে জাস্ট 1-2 দিনের ভিতরে আমার প্রায় 280 জনের মতো মানুষ যারা আমাকে মেসেজ যে ভাই আমি আপনার সাথে কাজ করতে চাই, অনলাইনে ইনকাম করতে চাই। দেন একটা মুমেন্টে গিয়ে 5,000 প্লাস আমাদের সদস্য হয়ে যায়। ওই আপনার করোনার টাইমে যে 5,000 মানুষকে এখন আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতিদিন মানে তাদেরকে রিপ্লাই দেওয়া, তাদেরকে কাজ শেখানো, তাদেরকে ইনকামের জায়গায় নিয়ে আসা, অনেক মানে ঝামেলা হয়েছে। আমার আমার মানে আমার ব্রেইনের উপর দিয়ে চলে যাচ্ছে প্রেশারটা, আমি কাভার করতে পারি নাই। দেন আমি চিন্তা করলাম যে না, ঠিক আছে, একটা ওয়েবসাইট বানাই, যে ওয়েবসাইটে 1 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি মানুষকে আমরা কাভার করতে পারবো। এবং ওই মুমেন্টে আমরা জাস্ট দিছিলাম আমরা তাদেরকে রিসেলিং করার সুযোগ, ফোন রিসেলিং করার, আর হচ্ছে অনলাইনে সফটওয়্যার অথবা হার্ডওয়্যার কাজ করার সুযোগ দিয়েছিলাম। যেহেতু সব মার্কেট অফ, মোবাইল অনেকেরই নষ্ট হচ্ছে, অনেকেই মোবাইল কিনতে চায়, অনেকেই মানে আপনার ভালো একটা ফোন চাইতেছে। ওই সময় আপনার করোনার টাইম অনেকেই গেম খেলে টাইম পাস করতেছে, অনেকেই আছে ভালো একটা মোবাইলের প্রয়োজন। মোবাইল যেহেতু মার্কেট অফ, সুতরাং ওইখান থেকে কোনো খাবার তারা পারতেছে না। দেন ওই মোমেন্টে আমি কি করলাম, এই যে জনগোষ্ঠী যারা কিনা আমার সাথে কানেক্টেড হয়, প্রায় 5,000 প্লাস মানুষ, এদেরকে আমি কাজটা শেখাই এবং তাদেরকে বলি যে দেখেন, আপনি মনে করেন একজন শপের ওনার, আপনি একটা দোকানের মালিক, আপনার এখন কাজ হচ্ছে আপনার দোকানের যে প্রোডাক্ট আছে এটা কাস্টমার পর্যন্ত পৌঁছে দেওয়া। আর এটা সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে টিকটক, ইউটিউব, ফেসবুক। আপনি যদি ফেসবুকে একটা মার্কেট প্লেসে পোস্ট করেন যে আপনার কাছে এই ফোন আছে, আমি আপনাকে এই ফোনটা দিয়ে দিলাম, এটা আমার প্রাইস হচ্ছে 30,000 টাকা, আমি ধরেন আমি আপনাকে দিয়ে দিলাম আরো 2,000 কমে 28,000, আপনি এটা এখন 30,000 বিক্রি করেন, 35,000 বিক্রি করেন, এটা আপনার। আপনি ফেসবুকে এটা পোস্ট দিবেন, মার্কেট প্লেসে পোস্ট দিবেন। আমি তাদেরকে কাজ শিখাইছি, একটা আইডি দিয়ে 6-7টা পোস্ট করা যায় ডেইলি, মার্কেট প্লেসে একটা পোস্ট করা যায়। তো আমি বললাম 3-4টা আইডি ইউজ করেন, আপনাকে আমি ফোন দিতেছি, আপনারা এটা অ্যাড করেন, মার্কেটিং করেন। যদি কেউ আপনাকে রেসপন্স করে, কোনো কাস্টমার এসে বলে ভাই আমি এই ফোনটা নিতে চাই, আপনি 35,000 চাইছেন, বার্গেন করে আপনি যদি 33,000 32,000 সেল দেন, 30,000 সেল দেন, আপনার 2,000 টাকা প্রফিট। আপনি এই 2,000 টাকা আপনি পেয়ে যাবেন, কাস্টমার এসে আমার কাছ থেকে ফোনটা নিয়ে যাবে, দেন আপনাকে আমরা বিকাশে সেই টাকাটা দিয়ে দিব। এটা একটা পলিসি ছিল আমাদের ইনকাম দেওয়ার। আরেকটা পলিসি